সকালবেলা সব মায়েদেরই একটাই চিন্তা হয়, আজকে বাচ্চাদেরকে কী টিফিন দেব, যেটা বাচ্চারা একদম খেয়ে আসবে, লাঞ্চ বক্স ফিনিশ করে আসবে, কিংবা নিজেরাও ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারবো হালকা ফুলকা, কখনো একদমই অন্যরকম। রুটি পরোটা খেয়ে সবাই বোর হয়ে যায়, কিন্তু আজ আমি বানাবো সবজি দিয়ে আপ্পে। ভীষণ ইজি রেসিপি, একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি নিয়ে নেব 1 কাপ সুজি। 1 কাপ সুজিতে আমি দিয়ে দেবো 1/2 কাপ দই। সুজি আর দইটা ভালো করে মিশিয়ে অল্প করে আমি জল দেবো, মোটামুটি 1/2 কাপের মতন আমি জল দেবো। জলটা দিয়ে ভালো করে সুজি আর জলটাকে আর টক দইটাকে ভালো করে মিশিয়ে দেবো। দইটা একটু বুঝিয়ে দেবেন, দইটা যেন একদমই বেশি টক না হয়, যেমন একদম সিম্পল হয়। বেশি টক হলে দই মানে আপ্পের স্বাদটা কিন্তু টকটক হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করবেন একদম তাজা দই দিতে। আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আপনারা 10 মিনিট রাখলেও চলবে। তারপরে ঢাকা তুলে ভালো করে এটাকে নিয়ে নেব। দেখুন অনেকটা ব্যাটারটা শুকনো হয়ে গেছে, মানে জলটা টেনে নিয়েছে। আচ্ছা, এতে আমি সবজি দেবো। গাজর গ্রেট করে, যে কদ্দু গাছ আছে সে গ্রেট করে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি একটা। আপনারা চাইলে এর মধ্যে সবজি মানে সিমলা মির্চ, কর্ন সব কিছু দিতে পারেন। আচ্ছা, একবার এই সবজি দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভাল লাগে। পেঁয়াজটা বেশি করে দিলে খুব ভাল লাগে। আচ্ছা, সবজি দেওয়ার পর সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এতে দেবো আমি স্বাদ অনুসার নুন দেবো। আমার এখানে হলুদ দেবো না, আপনি চাইলে হলুদ দিতে পারেন। ব্যাটারটা একটু শুকনো লাগছে, তাই একটু অল্প করে আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। একটুখানি মানে খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না। বেশি পাতলা হলে কিন্তু ঠিক হবে না আপ্পেগুলো। দেখুন একটু করে জল দেবো। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে চামচ দিয়ে এই সুজিটাকে ভালো করে ফাটিয়ে নেব। আচ্ছা, এদিকে এবার আমি একটা ছোট্ট মানে কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। আচ্ছা, এটা রাই, আমি 1/2 চামচ রাই দেবো, আপনারা রাইয়ের জায়গায় শস্য দিতে পারেন। আচ্ছা, রাই আর শস্যের মধ্যে ফারাক হচ্ছে, রাইটা একটু ছোটো দানা হবে, এটা টক টক লাগে, আর শস্য একটু বড় দানা, দেখতে কিন্তু একদমই এক। আচ্ছা, তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, 4-5টা কাঁচা লঙ্কা কারি পাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে একটু বেশি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তবে আমি কারি পাতা দিলাম। এবার আমি সুজি ব্যাটারের মধ্যে কারি পাতা শস্যটা মানে রাইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1/2 চামচ মতন ইনো দিয়ে দেবো। ইনো দিলে ভীষণ সফট হবে, ফুলা ফুলা মানে একটু বড় বড় টাইপের আপ্পে হবে। অবশ্যই ইনো দেবেন, ইনোটা দিলে ভীষণই সফট হবে। আচ্ছা, দেখুন আমি অল্প একদম 1/2 চামচ মতন ইনো দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটাকে ভালো করে 1 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। এবার গ্যাসেতে আপ্পে মেকার বসিয়ে দিয়েছি, 1 চামচ করে মানে ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন। 1 হাতা করে আমি এরপর মানে তেলটা একটু মানে ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমরা 1 হাতা করে আপ্পেটা দিয়ে দেবো। অবশ্যই আপ্পেটা যখন দেবেন মানে সুজির যে ব্যাটারটা দেবেন, তখন কিন্তু একটুখানি ওপর দিকে গ্যাপ রাখবেন, এটা কিন্তু ফুলে যাবে, যেহেতু ইনো দেওয়ার কারণে ফুলে যাবে। একটু বুঝে কিন্তু আপ্পেটা মানে ব্যাটারটা দেবেন। ব্যাটারটা যদি একদম বেশি দেন তাহলে কিন্তু ফুলে এটা বেরিয়ে আসবে, এটা খেয়াল রাখ। ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা যদি একটু কড়া খান মানে একটুখানি বেশি লাল টাইপের খেতে চান, তাহলে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। আর হালকা যদি খেতে চান তাহলে 3 মিনিট রেখে দিলেই চলবে। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখুন সমস্ত আপ্পেগুলো উল্টে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আপনাদের যদি আজকের এই রেসিপিটা আপ্পে ভেজিটেবলস আপ্পের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই এই সবজি দিয়ে আপ্পে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন, চাটনির সাথে কিংবা সসের সাথে দারুণ লাগবে। শুধু শুধুও ভীষণ ভাল লাগে এটা, কারণ এর মধ্যে সমস্ত সবজি আছে। আমারই খুব ঝটপট তৈরি হয়ে গেলে সবজি দিয়ে আপ্পে, যেটা যে কোনো দিনে যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। সকালবেলা ওটা মায়েদের একটাই চিন্তা যে আজকে বাচ্চাদের কী টিফিন দেবো, কিন্তু এইটা বানিয়ে দিলে বাচ্চারা একদম টিফিন বক্স ফিনিশ করে আসবে। দেখতেও ভালো লাগে, খেতেও হেলদি। সমস্ত সবজি দিয়ে, যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না সেই সব বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে আপ্পে বানিয়ে দিতে পারেন। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।